আর হজ্জে মকবুল হইতে হইলে বাক্কা মেহনত করা লাগবো, চেষ্টা করা লাগবো, গুনার থেকে বাঁচা লাগবো, দরবার দিয়ান থেকে বাঁচা লাগবো, খানরে বাঁচানি লাগবো, চৌকরে বাঁচানি লাগবো। আর বর্তমানে সব থেকে বড় সাংঘাতিক বস্তু হইছে যেটা হজ নষ্ট করার মোবাইল। হজ নষ্ট করার সবচেয়ে বড় অস্ত্র যেটা হইছে এইটা হইছে মোবাইল। গুনার থেকে আরো জবরদস্ত হইছে আপনার মোবাইল। কে মানুষে এখন তওয়াফ করে আর সে আপনার ভিডিও কল করে, মানুষে নবীজির রোজায় আতরর কিনারত যায় সে ভিডিও করে। যুবক যারা আল্লাহ আমি আপনার তজরবায় এই ৩-৪ বছরের উমরার তজরবায় অবতা হইয়ার এরা যায়। যুবক যারা তারা ওই যে পিকনিকও যায়, ও তার লাগি যায়। পিকনিকও গেলে কত জাত বেরহমা আপনার মোবাইল দিয়া ফটো আর যেটা মনে হয় ওটা ঠিক সেইভাবে যুবক হল সারা হইয়ার না। কিছু যুবক হল ওলা আসই তারা সেফটা মোবাইল লইয়া যায়, আর এই সেফটা মোবাইল দিয়া যত বত্তর খাম হইতে পারে সেই কাজগুলা। ইয়া আল্লাহ, এটা তজরবা দেখা দৌড় দিয়া যার আপনার আল্লাহর গরর সামনে গিয়া পিস দের আল্লাহর গরর, আর আরেগুর এত মোবাইল দে আল্লাহর গরু পিস দিয়া উবাইছে, আর আপনার হে ওগুর এত মোবাইল দিয়া আপনার ফটো তুলে। এর বাদে হে আর তার এত মোবাইল দে হে যার আল্লাহর গরু পিস দিয়া উবায় আর মোবাইল তুলে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক পরওয়ারদিগারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কাবা শরীফ বানানির বাদে এক নবী হইলা মেস্তৈর, আর এক নবী হইলা যুগালি, আর ইঞ্জিনিয়ার হইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ঘর বানানির বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে নির্দেশ দিছিলা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, তুমি আওয়াজ দেও, ডাক দেও, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ। ও ইব্রাহিম, তুমি মানুষরে ডাক দেও, আমার ঘর বনি গেছে, তুমি বানাই দিছ আমার নির্দেশে, এখন হজ আইতা, হজ আওয়ার লাগি তুমি ডাক দেও। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ইয়া আল্লাহ, আমি ডাক দিমু তো, কিন্তু আমার ডাক কত দূরে পৌঁছিব এটা তো আমি বুঝবাইয়ার না। আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমায়, তোমার খাম হইল ডাক দেওয়া, আর আমার খাম হইল পৌঁছানি। মাশাআল্লাহ, যে আল্লাহর বন্দা হলে সেই রুহানিত এই ডাক আল্লাহ পাক পরওয়ারদিগারে ইহ জগত যারা এবং রুহানি জগত যারা সমস্ত খানোর মাঝে সেই আওয়াজ পৌঁছানির পরে বহুত মানুষে লব্বাইক হইসইন। আল্লাহ পাক পরওয়ারদিগারে বহুত মানুষরে লব্বাইক হওয়ার বাদে এই হাজিরি নসিব হইব, আর বহুত মানুষে এই লব্বাইক হওয়ার বাদে হাজিরি নসিব হইত নাই। বহুত মানুষের নসিব হইব। আল্লাহ পাক পরওয়ারদিগারে তারার গুনাহ মিটাইবা এবং আল্লাহ পাক পরওয়ারদিগারে জন্নতি বানাইবা। আর বহুত মানুষে সেই লব্বাইক হওয়ার বাদে তার হাজিরি নসিব হইব, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হওয়া হইব তোমার হাজিরি আমার কাছে গ্রহণযোগ্য নাই। যদিও তুমি হাজির হইছ,
জেলা বহুত মানুষে আমরা আল্লাহর সামনে নমাজের অক্ত হাজির হইয়া মসজিদ যে সময় আমরা দাঁড়াই আর আল্লাহু আকবার হইয়া তকবীর তহরিমা বান্দিয়া নমাজ আরম্ভ করি, আল্লাহর পক্ষ থেকে হওয়া হয় তোমার এই নমাজ আমার কাছে মকবুল নাই, গ্রহণযোগ্য নাই। আর বহুত মানুষের হক হওয়া হয় তুমি কইছ আল্লাহু আকবার, আমি আল্লাহ তোমার এই আলে গসিয়া নমাজ মকবুল বানাইয়া তোমারে এই নমাজের জরিয়ায় আমি আল্লাহ মহবুব বানাইম। ঠিক হলা ভাই হল আল্লাহ পাক পরবর্তীকারর কিছু মানুষে আল্লাহ পাক পরবর্তীকারে মেহরবানি করছই, সেই লব্বাইক হইসলা আলমে আরওয়াহ সেই লব্বাইকর জবাব দিবার লাগি হাজির হইয়া জবাব দিবার লাগি সিলেকশন করছই। বহুত সৌভাগ্যর কথা, কিন্তু আল্লাহর মেহরবানি যদি ওই তাহলে সৌভাগ্য হইব, আর আল্লাহর মেহরবানি আর দয়া যদি না হয় সৌভাগ্য এটা খামো লাগতো না। যেহেতু সর্বপ্রথম মানুষে এই হজর ইরাদা করার সাথে সাথে তার ইখলাস হইত। সর্বপ্রথম আল্লাহর বন্দার দিলর মাঝে যদি এই এখলাস না থাকে যে আমি আল্লাহর সেই কাজ হজর যে কামগুলো আছে আল্লাহর সেই ডাকর জবাব দিবার লাগি আমি প্রস্তুত হইতেছি আমার আল্লাহর রাজি এবং খুশ করার উদ্দেশ্যে। বহুত মানুষ আজকাল আজকাল নাম লাগাইবার লাগি আজকাল ওলা হইছে। বহুত মানুষের দিলর মাঝে ই আবেগও থাকে না যে আমি আল্লাহর সামনে যে হাজির হইয়া ডর করে আল্লাহর এক বন্দার ওয়াকা কিতাবের মাঝে দেখছি, দেখার বাদে জানে খাবে আল্লাহ আমরা আল্লাহর সামনে হুজুরি কি পরিমাণ এশক লইয়া হাজির হইয়ার, কি পরিমাণ ডরাইয়া হাজির হইয়ার, কি পরিমাণ আল্লাহর বয় আমার দিলর মাঝে। মসজিদে হারামও আমি কিভাবে দাখিল হইয়ার, এহরাম বানতে আমার দিল কিতা ওর, আমার মনের মাঝে কি, বাড়িতে কি বারোইর সময় আমার কি উদ্দেশ্য থাকতো, টেকা দাখিল করার সময় আমার মনের মাঝে কি আবেগ থাকতো, সেই আবেগ যদি না থাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া বহুত মুশকিল আছে। হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক ওলি। সেই মালিক ইবনে দিনার একদিন ওলা গরমের মৌসুম, ইয়া আল্লাহ দুপুরের রোদ, আর কোনো মানুষ রাস্তাত বারোই গোড় থেকে বারোই মার হিম্মত হইতেছে না, কোনো পশু পক্ষী রাস্তার মাঝে নাই, যে যেন সেব পাইছে। বেতানা তুফান আইলে মানুষে জেলা আশ্রয় লয়, ওলা রদির গরম, মানুষের সেই গরমে আশ্রয় লইছে তার বাড়ির, আর না গাছর তলাত, আর না হয় মাটির সিফাত, আর না হয় পাত্রর দ্বারো ছায়াত। এই সময় হজরত মালিক ইবনে দিনারর জরুরত পড়ছিল, তাই বারোইশো নৌ সময় দেখুন এক আল্লাহর বন্দা, ই আল্লাহর বন্দার ওলা অবস্থা আতর মাঝে দেখা যায়। আমরা দেখি কোনো সময় কোনো আতুর মানুষে আতর আত দিয়া মানে সাহারা লাগায় মাটির, আর লাড়ি দিয়া পাও নাই, লাড়ি দিয়া গসিয়া আটে। ওলা এক মানুষ দেখলা এই রদির সময় আপনার দুপুরের রোদ, আর মানুষ সব মানুষ যার যারি আশ্রয় স্থানও বসা, আর এই মানুষ দ্রুত বেগে সেইভাবে
আগ দিয়া আর লাড়ি গোসাই গোসাইয়া আগে দিয়ে আগ বাড়তেছে। হই হযরত মালিক ইবনে দিনারে দেখিয়া কইলা, ও ভাই, এমন গরমের সময় তোমার শরীর থাকিয়া যারা মানুষের ডুব দিয়া কিংবা মাথার মাঝে পানি ডালার বাদে টপ টপাইয়া পানি পড়ে সেইভাবে তোমার গাম পড়তেছে, সারা শরীরের মাঝে কাপড় দেখা যার বিলকুল ভিজা, তুমি এই অবস্থাত কই রওনা হইছ? আল্লাহর বন্দায় জবাব দিলা, আমি আল্লাহর রাজি এবং খুশ করার উদ্দেশ্যে হজে যাত্রা শুরু করছি। ওই সময় এই কথা শোনার সাথে সাথে তাই ও কথা কইলা যে না, মালিক ইবনে দিনারে কইলা কে ও মাই, সামান্য সময় তুমি ছায়াত থামো, আমি তোমার মেহমানদারি করবো আর তুমি আস্তা আস্তা যাইবাই। তান চেহারা বাই চাইল এই আতুর বেটায় আর সাইয়া কইল, নাম ধরে হইল মালিক ইবনে দিনার, যে মানুষে আল্লাহরে রাজি এবং খুশ করার উদ্দেশ্যে আল্লাহর মানে মহবুব হওয়ার উদ্দেশ্যে রওনা হইছে, এই মানুষরে তুমি কিভাবে খো যে তোমার অন্য আরাম করতাম আর তুমি আমার সওয়ারির ব্যবস্থা করে দিবাই আর আমি যাইতাম? আমি মুজরিমে গুনাহগারে দোষিয়ে তার মালিকর সামনে, তার হাকিমর সামনে সওয়ারিত বইয়া যাইত আর হে তার মালিকরে খুশ করব, এটা তো সম্ভব নয়। মালিকর কাছে ওলা হয়ে যাইত, বুঝা যাইত যে হে গুলামু সে মালিকর কাছে যার। মালিক ইবনে দিনার, আমার সময় নাই, আমি তোমার ইনো দম লইতাম নাই, আমি চললাম। এই কথা হইয়া আল্লাহর বন্দা এই দ্রুত বেগে আতো বর হরি হরিয়া চলতেছে। যাই হোক, এর বাদে আল্লাহরও মর্জি হইল, তানও হজ যাওয়া পড়ল। হজ যাওয়ার পরে যে সময় আরফার ময়দান থাকিয়া মুজদলিফা হইয়া মিনাত যে সময় আইসই আর 10 তারিখ হওয়ার বাদে বড় শয়তান রে যে সময় মারা শুরু করছই, ওই সময় দেখলা যে মানুষে সেই শয়তান যেখানে মারা হইতেছে বেশ মানুষ কয়েকজনে যেমন কি গিরাও করিয়া উবাই রইছে। ওই সময় আল্লাহর বন্দা মালিক ইবনে দিনারে জিকাইলা বলে, ইনো কত মানুষ যেন ফাক্তর মারা হইতেছে শয়তান রে, কত মানুষ ইনো জমায়াত কি কারণে হইছ? তো আল্লাহর এক বন্দায় কইলা, ইনো এক বন্দায় আল্লাহর লগে কথাবার্তা কররা, ও মানুষে শুনিয়া ইনো সমবেত হইছ। মালিক ইবনে দিনার দৌড় দিয়ে আগুয়াইলা, আগুয়ানির বাদে শুনলা আল্লাহর এই বন্দায় কইলা, ও আল্লাহ, মানুষে ফাত্তর মারছে, শয়তান মারিয়া এখন সে যার কুরবানি দেওয়ার লাগিয়া কুরবানি দিত এ রওনা হইছে। আল্লাহ, তুমি দেখলাই আমি গরিব ভিক্ষুক, আমার কাছে কোনো দৌলত নাই, আমি যে এক বকরি কিংবা দুম্বা খরিদ করতাম আর কুরবানি দিতাম, আল্লাহ আমি আমার জান রে আপনার নামে কুরবানি দিলাম। আর ও কথা হইয়া আল্লাহর বন্দা পড়ছে আর জাগাত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই দেখরা, এই এশকওয়ালা মানুষ, আল্লাহর আশিক মানুষ, আল্লাহরে রাজি করার লাগিয়া, আল্লাহরে খুশ করার লাগিয়া মানুষে দিরা দুম্বা কুরবানি, আর আল্লাহর বন্দায় পর আমার দুম্বা কুরবানি দেওয়ার অস্তিত্ব নাই, অস্তিত্ব হারা, আমি আমার জান রে দিলাম কুরবানি। আল্লাহর কত বড় মহবুবত, কত বড় এশ আর কত বড় মহব্বত। এর কারণে কিতাবের মাঝে লেখরা, মানুষ যে সময় তার বাড়ির থেকিয়া
হজর দিকে রওনা হয় সে এই কথা বুঝত যে আমি আখিরাতর লামিয়াদি জীবনের দিকে রওনা হইয়ার এটা একটা নমুনা। আখিরাতর লামিয়াদি জীবনও রওনা হওয়ার একটা নমুনা কিলা আমরা দেখি এক মানুষ মারা যাওয়ার বাদে এই মানুষে দফন করার লাগিয়া এই বাড়ির মানুষ ইন্তজামও লাগই। ইন্তজাম করার বাদে এলান হয় কে অমুক সময় জনজা হইব, অমুক সময় দফন করা হইব। তখন মানুষ সমবেত হওয়ার বাদে আপনার এই মইতর ইন্তজাম হওয়ার বাদে যখন লইয়া বারোয় তখন 1% মানুষ বাড়িতে থাকে, এই মইতর লগে আয় না, এরা হইলা বেটিন। যে সময় বাড়িতে গিয়া মইত লইয়া বাহির হই তখন 1% মানুষ তারা বেটি মানুষ যারা আসই কুটুমকে যারা সমবেত হইছই মা বাড়ির যেটা আশেপাশে হামসায়ার যারা বেটিন সমবেত হইছই দোয়া নিবার লাগি দেখার লাগবি না। যারা দেখা যাইতেছে তারা তো দেখবো। বেটা মানুষ রানা যদি হই তাহলে হামসায়ার বা আত্মীয় স্বজনের মাঝে যারা আসই এই আত্মীয় স্বজনের মাঝে একদল মানুষ আছে যারা দেখতেও পারবো কথাবার্তাও করতে পারবো, আর একদল মানুষ আছে যারা আইব ও নিয়ত লইয়া কে আল্লাহর গরুর মেহমান আল্লাহর বাড়ির দিকে রওনা হইছই আমরা দোয়া লওয়া যেতাম। গতিকে দোয়ার লাগিয়ায় যে সময় এই মানুষ আপনার বাহির হয়ে যায়, বাহির হওয়ার বাদে মইতর কথা কইতেছি, বাহির হওয়ার বাদে দোয়া দিবার লাগিয়ায় বাহির হওয়ার বাদে আর বেটিন পরশন বাড়ির থাকই বারই না। এর বাদে যে সময় জনজা হয়ে যায়, জনজা হওয়ার বাদে কিছু মানুষ দফন পর্যন্তও থাকুন না যায় গিয়া। এর বাদে যে সময় দফন হয়ে যায় কিছু মানুষে মাটি দিয়া এর বাদে তারা যায় গিয়া দোয়া তো শরিক হয় না, আর এর বাদে বাকিয়ালায় দোয়া করিয়া ও কবর থইয়া আল্লাহর হাওলা করিয়া গেলা গিয়া। ঠিক সেইভাবে যে মানুষ আল্লাহর রাস্তাত যে মানুষ হজর রওনা হইছে সেই মানুষের দোয়া নেওয়ার লাগি বা দোয়া দেওয়ার লাগি আত্মীয় স্বজনের সমবেত হইন, নিজের পাড়া পড়শুর মানুষের সমবেত হইন। যে সময় আল্লাহর বন্দা গড় থেকে বারোই যায়, বারোনির বাদে 1% মানুষ বেটা বেটিন যারা আছে তারা বাড়ির থাকে, এরা আর লগইয়া বারোয় না। আরো কতখান আমার বাদে কিছু মানুষে বিদায় দিয়া এর বাদে আল্লাহর বন্দা আগ বাড়ই। এর বাদে আগে তো আসিল নারায় তকবীর জিন্দাবাদ দিয়া বহুত দূরই খানিসাই লাইয়া সমবেত হইয়া ওন তাকিয়া হেনে বিদায় দিয়া বাকিয়ালা বাড়ির কয়েকজন গেলা আপনার গৌহাটি পর্যন্ত হিন যাওয়ার বাদে তার রফিকে সফর যারা প্লেন আসইন গ্রুপ যারা সেই গ্রুপর লগে মিলাই দিয়া আল্লাহর হাওয়ালা করিয়া আইলা। আর ইনো আল্লাহরই বন্দারে আপনার কবর থইয়া তান সাথী তান আমল লগে দিয়া বাকি দা কুড়াল আপনার টুকরি টাকরি লইয়া আওয়া হয়ে গেল। এখন যদি সেই রফিকে সফর এর কারণে কিতাবের মাঝে লেখরা আপনি যে সময় গ্রুপ বান্ধিবা সেই গ্রুপের লগে খুব চিন্তা করিয়া আল্লাহ কোরআনও কইছেন শয়তান ওলা ইগু মরদুদ আদু মুবিন, ইগু একবারে ওলা জাহিরা দুশ্মন, ইগিয়ে আপনার হজ নষ্ট করার লাগিয়া কয়েকটা কাম করাইব। এর কারণে আল্লাহ পাক পরবর্তীকারে তান কালামে পাকর মাঝে ফরমাইরা ফামান ফারাজাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। 3 কামর কথা আল্লাহ তাআলা বড় শক্ত করে কইছেন, সাবধান এই 3 কাম যেন তোমার তানার এহরাম ভাঙ্গার বাদে হজর ইরাদা করার বাদে আপনার রওনা হওয়ার বাদে
তোমাতানোর তাকিয়া পালা রাফাসা ওলা ফুসুকা ওলা জিদালা তিনটা হইল। রাফাস আর ফুসুক যেটা, রফাস হইল এমন এক কাম যেটা খোয়া হয় যে যদি আপনার লগে আপনার স্ত্রী হই তাহলে হজর ইরাদা করার বাদে নিয়ত করার বাদে এহরাম বন্দার বাদে রফস নাই, সহবাস নাই, সহবাসে যে কামগুলায় উদ্যত করে তাও নাই, এর বাদে ফুসুকা কোনো গুনার কাম হইত না, এর বাদে হইছই ওলা জিদালা দরবার দিয়া হইত না। গতিকে এই দরবার এই তিন খাম গুনার খাম, এই গুনার খাম করানি এবং দরবার দিয়ান করানি ইটা তার শয়তানে সায়ও কথা যে এই বস্তু দিয়া আমি হজটা নষ্ট করতাম। গতিকে আমরা ই দিকে লক্ষ্য করতাম ও আমি কইতাম সাইয়ার এই 40 দিন হোক আর 45 দিন হোক, আর ওই যে উমরা হজ যায় আপনার 15 দিন হোক কিংবা তো 20 দিন হোক কিংবা তো 25 দিন হোক, এর মাঝেও আপনি খুব চিন্তা করিয়া হজ বড় বড় সাংঘাতিক বস্তু যেটায় আপনার গুনারে ওলা মিটাইব আর যে হজে আপনারে জন্নতি বানাইব। আল্লাহর রসুলে ফরমাইছই হজ যে মবরুর যেটা মকবুল হজ যেটা ইটার বদলা হইল জন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আল হজ্জুল মবরুর, হজ্জে মবরুর অর্থাৎ হজ্জে মকবুল। আর হজ্জে মকবুল হইতে হইলে পাক্কা মেহনত করা লাগবো, চেষ্টা করা লাগবো, গুনার থেকে বাঁচা লাগবো, দরবার দিয়ান থেকে বাঁচা লাগবো, খান রে বাঁচানি লাগবো, চৌক রে বাঁচানি লাগবো, দিল রে বাঁচানি লাগবো। আর বর্তমানে সব থেকে বড় সাংঘাতিক বস্তু হইছে যেটা হজ নষ্ট করার মোবাইল। হজ নষ্ট করার সবচেয়ে বড় অস্ত্র যেটা হইছে এইটা হইছে মোবাইল। হজ নষ্ট করার সবচেয়ে বড় শত্রু যেটা হইছে এটা হইছে আপনার ঝগড়া, জেদাল, গুনার থাকিয়া আরো জবরদস্ত হইছে আপনার মোবাইল। আল্লাহর আশিক, আল্লাহর রসুলর আশিক হইয়া আপনার হজ করার সবচেয়ে বড় প্রতিবাদী বস্তু হইছে মোবাইল। হইবারে বা মোবাইলের উপরে অত বেতালা মাতো কেনে, মোবাইলের উপরে অত বেতালা মাতিমু ও কারণে কে মানুষে এখন তওয়াফ করে আর সে আপনার ভিডিও কল করে, মানুষে আপনার নবীজির রোজায়াতর কিনারত যায় সে ভিডিও করে, আর সলাত আর সালাম পৌঁছাইতে আল্লাহ আমরা দেশের মানুষ আবো আসই মুরব্বী উনকা আধের যেটা মোবাইল চালানি জানুন না, ইটা আবো আউয়া ইতারা তো নবীজির রোজায়াতর সলাত আর সালাম পৌঁছাইতে আর না হয় যুবক যারা আল্লাহ আমি আপনার তজরবায় এই 3-4 বছরের উমরার তজরবায় অবতা হইয়ার এরা যায় যুবক যারা তারা ওই যে পিকনিকও যায় ও তার লাগি যায়। পিকনিকও গেলে কত জাত বেরকমা আপনার মোবাইল দিয়া ফটো আর যেটা মনে হয় ওটা ঠিক সেইভাবে যুবক হল সারা হইয়ার না, কিছু যুবক হল ওলা আসই তারা সেফটা মোবাইল লইয়া যায়, আর এই সেফটা মোবাইল দিয়া যত বত্তর খাম হইতে পারে সেই কাজগুলা ইয়া আল্লাহ এটা তজরবা দেখা দৌড় দিয়া যার আপনার আল্লাহর গরর সামনে গিয়া পিস দের আল্লাহর গরর আর আরেগুর আত মোবাইল দে আল্লাহর গরো পিস দিয়া উবাইছে আর আপনার
হে ওগুরা তো মোবাইল দিয়া আপনার ফটো তুলে, এর বাদে হে আর তারা তো মোবাইল দে হে যার আল্লাহর ঘর অফিস দিয়া উপায় আর মোবাইল তুলে তোয়াফ করে, তোয়াফ ফরি ফরিয়া আপনার ono টিপে আর করেই আমি তোয়াফ করিয়ার ও দেখ তুই নো আমি তোয়াফ করিয়ার তুই নো চক্কর দে ও দেখ আমি চক্কর দিয়া। নাউযু বিল্লাহি মিন যালিক। ইটা দিলর মাঝে ঔজা সদমাওর যে এখন পর্যন্ত সদমাওর আল্লাহর বন্দা হলে যুবক হলে ওলা কোনো সময় আতর টান দিছি বলে আল্লাহর নবীজির রোজা আতরর সামনে আইসত এখন হমুকা সা ইমুকা ইটা হলো শোনে ইবাই তো গুলতা নাই ইবাই ইকাল করে না তো ইগে দেখে না। গতিকে এই সুরত মানুষের দিলর মাঝে মোবাইলে নিয়া আপনার আকর্ষণ করছে। এবলাকু ও গড় থেকে বার হইছে, গড় তোরে বার হইতে পর ও দেখ আমি যাইয়ার বৈতুল্লাহ শরীফ তোয়াব ও হামার হামাইতে দেখার ও দেখ আমি যাইয়ার ইটা কিতা। এর বাদে দিলর মাঝে এই আবেগও নাই। আমরা ওলাও তো ইনশাআল্লাহ জমানা গেছে, আমরার বাপ দাদা চাচাই যে সময় গেছই ও এনলাভো নাম লেখিয়া আপনার খালি বরিয়া ডিসি ও ঠিকানা লেখিয়া বলে যে সময় গৌহাটি যাইবাই কিংবা যে সময় কলকাতা যাইবাই মুম্বাই যাইবাই এর বাদে জিদ্দাত যাইবাই দোকান সত্তর লেখিয়া ও খাম খানো বরিয়া শাড়ি দিও ঠিকানা উকানা হলতা লেখা আর ইন্তজার করা তারা খালি খান্দাত ও আল্লাহ তোমার হাওয়ালা করছি রেবা মাহবুদ তুমি সহি সলামতে রাখিও। এখন এটা গৌহাটি দেও কর এই আমি সহ সলামতে আছি ইনো আর দোয়া করতো কিতা বেটিও আর কি দোয়া করতো কিলা আপনার থোড়া আর মুম্বাই গিয়াও টেলিফোন করিয়া ভিডিও কল করিয়া ওইতে আমি আইছি বে অন্য আইছি আর দোয়ার দরকার কিতা ই মানে বুঝা যার টাইমও বাড়ি তখনটা যে আল্লাহর এশক লইয়া কিতা গেলা আল্লাহর মহব্বত কিরা লইয়া গেলায়। ইয়া আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজায়ে আতহরর সামনে যত বদতমিজি হইতে পারে মোবাইল দিয়া সব করিয়া মানুষ যুবক হলরে আর ওলা ভিড় লাগায় জাগাও চিন পাইন না বলে কোন জায়গাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা পয়লা জালিরি গেও ভিড় ধরবা ইকান খালি ও চালাক যারা তারা ও বিলর ফাঁকে দিয়া আপনার ক্রস করিয়া নবীজির রওজায়ে আতহরর সামনে লেখা আছে হা হুনা আসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হা হুনা এই জায়গা তুমি তাই সালাত আর সালাম পৌঁছাও লেখা আছে। এর বাদে এর আগে আপনার সারা সালাত আর সালাম পৌঁছাইছে কোনো মানুষে বাবু সালাম ভাই খালি আমাইছে আবু হো নবীজির রওজায়ে আতহর উপর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওন থাকি সালাত আর সালাম আর ওন থাকি মোবাইল ইয়া আল্লাহ ও মোবাইল শুরু হয়ে গেছে ওন থাকি ইয়া আল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আমরা রে এইসব খাম থাকিয়া আপনি জরুরত লাগি মোবাইল আপনার লাগবো জরুরতর খামও আপনি ব্যবহার করবা আর এখানে সময় ইটা কি আবেগ হইতো কিলা আমি খোকা চাই বাড়ি ছাড়িয়া গেছো ছাড়িয়া যাওয়ার বাদে ও প্রত্যেক দিন একবার টেলিফোন করায় তিনও আর কিটা ছাড়িয়া গেলায় আর ই তোমার ফেরাক যেটা মৌতর ফেরাক লাগান হইতো ইয়া আল্লাহ আমি আল্লাহর সামনে গিয়ে হাজির হইতাম আল্লাহ আমি আমার আল্লাহর সামনে হাজিরি দিতাম আমি কসুরওয়ার ইয়া আল্লাহ এই আবেগ যদি না থাকে আল্লাহর গরু হামাইতে আপনি কিনা হামাইতা আল্লাহর গোর পয়লা দেখার বাদে কিতা আপনি দোয়া করতা কতক্ষণ আগুয়া চোখ দি চাইতা এটা সারা কিতাবও বর্ণনা আছে আপনি পয়লা কিতা দোয়া করতা চোখ দি চাইয়া চাইয়া কতবিল দোয়া করতা আল্লাহর নবীজি ফরমাইছ যতবিল আপনি ভাতি মারতা না দোয়া করবা ইনশাআল্লাহ এই দোয়া কবুল হইব। আর সবচেয়ে বড় দোয়া হইল এই সময় আল্লাহর কাছে চাইতা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজাকা
ওল জান্নাহ। আল্লাহ আপনার সন্তুষ্টি আমি চাইয়ার, আল্লাহ আপনার কাছে জান্নাত চাইয়ার, আল্লাহ আপনার কাছে দুজক থাকিয়া আমি নাজাত চাইয়ার। আল্লাহ আল্লাহ আমরা ওলা তৌফিক দিতা। আমি মাতিতাম আছিল কিতা আত্মা যেন ও মাতগুলা আইছে মাতিছি বুজুর্গ হল বাই হল আমরা সকল আসি সারা দিলের মাঝে এই তড়প আছে কে আমরা হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জমানা পাইছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর চেহারা মুবারক বেদিন কুফারকলে দেখছই। ইয়া আল্লাহ ও এশক লইয়া যাইতা হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির আপনার জীবনীর মাঝে লেখরা হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি ওলা এশক লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজায়ে আতরের সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হওয়ার সাথে সাথে রওজায়ে আতর থেকে আওয়াজ আইছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। আল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে তৌফিক দিতা মানুষে আপনার ওজাতে এশক লইয়া যাইত। 555 হিজরির মাঝে হযরত আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি এক আল্লাহর বন্দা গরিব আসলা হজ যাইতা পারেন না। যে সময় মানুষ হজ রওনা হইন আল্লাহর বন্দা সেই মানুষ সকলরে আপনার সামনে যায় আর হইন কথা কেউ ভাই হল আপনারা রে আল্লাহ তৌফিক দিছই আপনারা হজ রওনা হইছই যাকুয়া আমার সালাতের সালাম আমরাও হই আপনারাও হই। যেগুলো হজ যায় ভাই আমার আসসালাতু ওয়াসসালামু আমার সালাম খান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজায়ে আতর পৌঁছে জানি যে সময় আপনি সালাতার সালাম পৌঁছাইবা। আল্লাহর বান্দা হল যে সময় ইলা হইলে নিয়ম হইল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। 555 হিজরি হযরত আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি আপনার আল্লাহর নবীজির আশিক। এর বাদে আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি 555 হিজরি তান মৌকা দিলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আপনার তৌফিক দান করলা তাই গিয়া পৌঁছিলা রওজায়ে আতরের দ্বারো। পৌঁছার বাদে আল্লাহর বন্দায় শের পড়িছিলাম আর শের পড়িয়ার না তর্জমা করিয়ার বলে আয় আল্লাহ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজায়ে আতর সশরীরে আইতাম পারতাম না। আমি মানুষের জরিয়ায় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে সালাত আর সালাম পৌঁছাইতাম। আয় আল্লাহ আপনি মৌকা দিছো এই মার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজায়ে আতরের কিনারাত হাজির হইতাম পারছি। আয় আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মোবারক বাইর করে দেওয়া আমি আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আত চুমা লইতাম। আল্লাহর কাছে মকবুল হইল, আল্লাহ কবুল করলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মোবারক বার করলা। হযরত আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি না আত চুমা দিলা 90 লাখ মানুষে 90,000 না লাখ যেন থেকে জুটি গেছে কে মানুষে হাত মোবারক দেখলা। সুবহানাল্লাহ। ওজাত এস আর মোহব্বত লইয়া আল্লাহর বন্দা হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজায়ে আতরের কিনারা লইতা।
ঠিক সেইভাবে হযরত মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি এক কসিদা লেখলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা আতরর কিনারাত গিয়া সেই কসিদা পড়িতা আল্লাহ পাক পরবর্তীকারের ওলা মহব্বত আসিল আল্লাহ পাক পরবর্তীকারর নবীজির লগে ওলা মহব্বত আসিল এই কসিদা তাই যদি নবীজির রওজা আতর গিয়া পড়ো তাহলে নবীজি কবর হায়াতুল নবীজি কবর রওয়া সম্ভব হইত না কবরত তাকি উঠা লাগবো সেই কারণে সেই সময়পুর বাদশাহ খাবে দেখলা কে এক মানুষ অমুক নামে নবী এক কসিদা পড়ার ইরাদায় মদিনা শরীফ রওনা হইছই গতিকে সেই মানুষে মদিনাত আইতে দিও শরীফ আইতে দিও না বাদশাহ খাবে দেখার বাদে সেই মানুষে রুকিলা রুকার বাদে তান তো এস তানে নিষেধ দিলা তান তো এস তান যাইতা কিন্তু এর বাদে অন্য এক রাস্তায় তাই রওনা হইছিলা আরবার খাবে দেখানি হইল যে এই মানুষে রুকো আর না হয় আমি কবরত থেকে উঠা লাগবো এর বাদে সেই বাদশাহ তানে আপনার রুকিলা এমন তো রুকিয়া জেলও দিলেইলা এর বাদে সেই বাদশারে এবার খাবে দেখানি হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা আমার এই আশিক রে তুমি বাধা দিতায় রুকিতায় তোমারে তো জেলো দিবার লাগি নির্দেশ দেওয়া হইছে না এই আমার আশিক বুজুর্গ হল ভাই হল সেই এস আর মহব্বত লইয়া আপনার আউলিয়া কেরাম হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজায়ে আথরর কিনারা লয় আর আমরার মাঝে এখন বহুত মোবাইল চালানেওয়ালা অকল আপনার মোবাইল ইটা দেখা লাগবো যে মোবাইল আত নাই আর নাই বাবু সালামর ঢুকার সাথে সাথে ও মোবাইল আর মোবাইল আর মোবাইল আর মোবাইল নাউযুবিল্লাহি মিন যালিক এই বছরের মানে রমজান শরীফর যেটা তজরবা সেই তজরবা গত বছরের রমজান শরীফর তজরবা এর আগর রমজান শরীফর তজরবা করিয়া কইয়ার এটা এমনি লাক্কা বক্কা সক্কা কইয়ার না গতিকে বাই হল ইনশাআল্লাহ যে জওয়ান বাই হল যাইবা মোবাইলটা কন্ট্রোল রাখার চেষ্টা করবা আর আমার লাগান আড়ুয়া যে মোবাইল চালাই জানই না এই তো তান আড়ুয়ামের কারণে পারতা নাই আর না হয় এই নো মনে হয় ওলা দৌড়লাম নাউযুবিল্লাহি মিন যালিক ভাই হল বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকারর নবীর এশ হইত আল্লাহ পাক পরবর্তীকারর আশিক হইয়া আল্লাহর খোফ আল্লাহর ডর অন্তর লইয়া ইখলাসর সহিত হুজ্জাজে কেরাম রে আমি তখন যদি 2-4 জন ওসিয়ত করিয়ার আপনার অনুরোধ করিয়ার আর একবারে অনয় বিনয় করি হইয়ার যে আপনারা মোবাইলটা কন্ট্রোল রাখবা জরুরতর সময় আপনারা ব্যবহার করবা আর না একবারে না ব্যবহার না করাও ভালো কারণ বেশ হইলে 40-45 দিনের সফর এই সফরও একবারে আপনার কিতা জরুরত পড়ে আমি তো কইতাম পারি আর না বাকি তো পড়েও না পড়ছেও না ইনশাআল্লাহ এর কারণে আমি অনুরোধ করব বুজুর্গ হল ভাই হল আমি আপনার সামনে এক আয়াতে করিমা পড়িছিলাম আর 2 হাদিসে পাক পড়েছি এই 2 হাদিসে পাকর তর্জমা করব আর ইনশাআল্লাহ আমার মাত আমি শেষ করার চেষ্টা করব বুজুর্গ হল আসেননি কিছু হুজ্জাজে কেরাম ওইলে আমি তোলা সংক্ষেপে আপনার হজর আকসামর মাত মাতি লিতাম হজ হইল 3 কিসিম এই 3 কিসিমের মাঝে 1 কিসিম হজ আমরার দেশের মানুষে বেশিরভাগ মানুষে করইন আর একবারে কম সংখ্যক মানুষ আসইন ই 2 কিসিম করইন না কিন্তু বড় আপনার আফসোসের বিষয় এহরাম লম্বা হয়ে যাব করিয়া হজ্জে কেন করইন না এহরাম লম্বা হয়ে যাব করিয়া
বদলি হজ গিয়া আপনার হজ্জে ইফরাদ করুন না। তিন কিসিম হজর মাঝে এক হজর নাম হইল হজ্জে কেরান, যেটা আমরার মজহব হইল হজর মাঝে সব থেকে উত্তম হইল হজ্জে কেরান। আর বদলি হজ গেলে উত্তম হইল হজ্জে ইফরাদ। আর আমরা স্বাভাবিক যেগুলো হজ যাই ইগুলো করি হজ্জে তমত্তু। এখন ই তিনও কিসিম বুঝাইলে যেগুলো হজ্জে তমত্তু করতা এনতানোর বেড়া লাগবো। আমরা দেশের মানুষে বেশিরভাগ হজ্জে তমত্তু হরই, এর কারণে আমি তমত্তু যে হজর কিসিম আপনারা বাংলা বইয়েন ভাইবা। হজরত আমিরে শরীফ সাহেব দ্বিতীয় রহমতুল্লাহ আলাইহির লেখা আহকামে হজ আছে, বাংলা লেখা আছে, খুব সুন্দরভাবে হজরতে হজর মসাইল লেখছেন। আপনারা ওখান পড়ার চেষ্টা করবা। আরও কোটি কোটি আছে, বেশ কয়েকখান জমাইয়া পড়াত লাগুনতে যে আউরি লাগি যাবা। এর কারণে আপনারা যেখানেও পড়েন না খেলে একটা পড়ার চেষ্টা করবা, তখন আপনার আর ফায়দা হইব। হজ্জে তমত্তু মা ও হজরে কই যে হজ পয়লা আপনারা উমরা করবা। পয়লা আপনি গৌহাটির থাকিয়া যদি জিদ্দাত যান তাহলে আপনি গৌহাটিতে এহরাম বান্ধিবা। যদি আপনি কলকাতার থেকে যান তাহলে কলকাতার থেকে এহরাম বান্ধিয়া জিদ্দাত যাইবা। যদি আপনি দিল্লির থেকে যান তাহলে দিল্লির থাকিয়া এহরাম বান্ধিয়া আপনি জিদ্দাত যাইবা। জিদ্দাত যাওয়ার বাদে আপনার নেওয়া হইব মক্কা শরীফ। মক্কা শরীফও যাওয়ার বাদে আমরার আসামর হাজি আপনার মক্কা শরীফ তখন না, তখন আজিজিয়াত। মক্কা শরীফ থেকে বাক্কা দূরই আজিজিয়া, এখানোর নাম হইল সেই আজিজিয়াত। আপনারা আজিজিয়াত নেওয়া হইব। হন থাকিয়া আপনারা উমরার নিয়ত করিয়া ও গৌহাটি থাকিয়া কিংবা কলকাতা থাকিয়া কিংবা দিল্লির থাকিয়া যেখান থেকেও যাইন জিদ্দাত যাওয়ার বাদে আমরার আসামর হাজিরে নেওয়া হইব আপনার আজিজিয়াত। সেই আজিজিয়াত থেকে আপনারা আইবা। আইয়া আপনারা ইনো তো এক কাম আপনার উমরা রইল এহরাম বান্ধিবা। ও এহরাম কিলা বান্ধিতা ওয়াজ মহফিল হইয়া বান্ধাই যেত না। আপনি বাড়ি তো কিংবা কয়েকজন হাজি মিলিয়া হোক এক জায়গাত বইয়া হোক এহরাম কিলা বান্ধিতা। এহরাম বান্ধার আগে আপনার করণীয় কিতা এটা সুন্দরভাবে বেশি সময় লাগতো না, বুঝাইয়া দেওয়া যাইব। এর বাদে নমাজ 2 রাকাত মকরু অক্ত ভরিতা না কিলা ভরিতা, মাথা ঘুরিয়া ভরিতা না মাথা খুলিয়া ভরিতা, ও আপনারে 2 রাকাত গোসল করতানি না গোসল করতা না কিংবা তো খালি অজু করতানি। ইটা সময় সুযোগে পাইলে গোসল আর না হয় অজু। ইটা বাক্কা মানে তফসিলি মাত আছে, সেই তফসিলি মাতে আপনি এহরাম বান্ধিবা। এহরাম বান্ধার বাদে এহরাম ইখান বান্ধা কিলা হইব। কাপড় বিন্দার নাম এহরাম নাই, কাপড় বিন্দার নাম এহরাম নাই। জেলা নমাজও খাড়াওয়ার নাম আপনার তকবীরে তহরিমা নাই। আপনি নিয়ত করার সাথে সাথে খতবীর যদি উবাইয়া এসে হইন আল্লাহু আকবার, আপনার খাম হইতো নাই। নমাজর নিয়ত করতা আর সাথে সাথে হইতা আল্লাহু আকবার, তখন আপনার তকবীর তহরিমা ও তকবীর হইছই যে তকবীরর সাথে সাথে আপনার নমাজ ব্যতীত সব হারাম হয়ে গেছে। ঠিক সেইভাবে আপনি যে সময় নমাজ 2 রাকাত পড়িবা মাথা ঘুরিয়া পড়িবা। আর মাথা ঘুরিয়া 2 রাকাত নমাজ পড়ার বাদে মাথা থেকে কাপড় হরাইয়া কইবা আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসির হালি ও তাকাব্বালহা মিন্নি। কইবা খোয়ার সাথে সাথে হইতা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার বেটাইনতে জুড়ে কইতা আর জুড়ে খোয়ার বাদে
ও আপনার এহরাম বান্ধা হইল। আপনি এহরাম বাঁধতে সফেদ এক চাদর আর সফেদ এক মানে পিন্দিতা আর একটা আপনি উড়িতা, যদি অন্য কোনো রঙর হয় তেও পারবা। আর এই এহরাম বান্ধার আগে আপনি শরীরের মাপর যে কাপড়গুলো আপনার শরীরও আছে এইগুলা আপনি খুলিতা ও ইটা লম্বা আপনারা দেখাইয়া বুঝাইয়া দিলে ইনশাল্লাহ আপনারা খালি বই পড়ি হইতো না, ইটারে বুঝিয়া আমি তো ইনশাল্লাহ এখানে খাড়া করিয়া এহরামর কাপড় বান্ধকুয়া ফিন্দকুয়া, এর বাদে আপনি নমাজ কিলা পড়িতা দাঁড়াকুয়া, নমাজ পড়ার বাদে কিলা আপনার মাথা ও মাথা হরাকুয়া, এর বাদে তলবিয়া পড়কুয়া, এর বাদে নিয়ত হরকুয়া, নিয়ত হরিয়া তলবিয়া পড়কুয়া, সাথে সাথে নিয়তর সাথে সাথে তলবিয়া হয়ে যেত। ইনো মাঝখানো আর পাক নাই বলে আমি উমরা নিয়ত করলাম আর আরো কতবির যার আর এর বাদে হইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক খাওয়া হইতো না, সাথে সাথে হইতো। এর বাদে ও আপনার 8টা বস্তু আপনার উপরে নিষিদ্ধ হয়ে গেল। নমাজও তকবীর তহরিমা এহরাম তকবীর তহরিমার বাদে নমাজর খাম ব্যতীত সব নিষিদ্ধ। আর হিনো আপনি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক খোয়ার বাদে দোয়া করোকা হিসেবে নবীজি ফরমাইছেন দোয়া কবুল হয়, দোয়া করুন না তো কোনো বাধা নাই, সময়ে মানেতে লম্বা দোয়া করোকা আর না হয় খালি দোয়া করোকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আর বেশিরভাগ আপনার ওই যে নমাজ যেটা সফরও পড়িবা এটা বেশিরভাগ আপনারা কুলিয়ার কুলু আল্লাহ দি পড়ন জানি পড়ার সওয়াব আছে। আচ্ছা এর বাদে ও আপনি 8টা বস্তু আপনার উপরে নিষিদ্ধ। 8টা বস্তু তলবিয়া পড়ার সাথে সাথে নিষিদ্ধ মানীয় নিষিদ্ধ বলি আপনি বইত বালা দিতে পড়িবা দেখবা কিতা কিতা নিষেধ। এর বাদে নিষিদ্ধ হয়ে গেল ও তো আপনি ঝগড়া ফসাদ এটা কিচ্ছু আপনি ও আপনি কাপড় পিন্ধিস মনোহর কোয়া যে আমি ও কাপড় পিন্ধিছি আসাও তো মানুষে মনোহর আমি এহরামর কাপড় পিন্ধিছি এটা আপনি খাওয়ানোর কাপড় পিন্ধিছি, এখন খাওয়ানোর কাপড় পিন্ধা নাই ও বলে ইকান খোঁজ খানে ইকান খই ও কারণে বর্তমান ও যে উমরাত আমরা যেগুলো যাই জানি না হজর মামলা কিলা হইব, কয়েক বছর থেকে হজ যাইয়ার না হজর মামলা কিতা হইব জানি না, কিন্তু ওই যে উমরা হজ যাই উমরা হজ যাওয়ার বাদে আপনার কাপড় ও হজ মানে এহরামর কাপড় রয় না, এটা আপনার এমনি কাপড় হয়ে যায় কিলা। বর্তমান সময়ে সৌদি আরবের তাকে নিষিদ্ধ বলি হইল হুকুমতর তরফ থাকিয়া যারা উমরার নিয়ত করিয়া বাড়ি থাকি গেলায় তুমি উমরা করার বাদে আর ফিরিয়া মোতাবো হামাইতে পারতায় নাই। আরবার যদি উমরার নিয়ত না করিয়া ও মসজিদে তনিম গিয়া মসজিদে উমরাত গিয়া মসজিদে আয়সাত গিয়া উমরার নিয়ত করিয়া যদি আও না তাহলে আর তুমি মসজিদে আরামও ডুবতায় পারতায় নাই, এগু হুকুমতর নিষিদ্ধ হইল। কারণ বেশি মানুষ একেবারে রমজানও কোয়ার রমজানও কোয়া বেশি মানুষ হওয়ার কারণে তারা মোতাফো জায়গা দেওয়া সম্ভব হয় না, মসজিদে হারামর ভিতরে জায়গা দেওয়া সম্ভব হয় না। এর কারণে তারা ওখান করছে যে উমরার নিয়ত ছাড়া তুমি মসজিদে হারামও বা মোতাফো ডুবতে পারতায় নাই। এখন আমরা সেই ওলা আসি কইছি যে আমি মোতাফো আমাইতাম তোয়াফ করতাম, গতিকে হুকুমতর এই নিষেধ না মানিয়া আপনার বানাউটি এহরামর কাপড় পিন্ধিয়া বানাইল এহরামর কাপড় পিন্ধিয়া তার মতলব হইল আমি উমরান নিয়ত করিয়া ইনো খরচ করিয়া মসজিদে আয়সাত গেছিও না, মসজিদে উমরা তো গেছি না, মসজিদে তরমিও গেছি না, জাহারানা তো গেছি না, বা আরও কোনো জায়গা যেখান আছে কোনো গেছি না। আর
আপনার বিল্ডিং থাকিয়া এর আমার খাবার ভিন্দিছি আর ভিন্দিয়া গিয়া দেখাইয়ার আমি উমরা করিয়া মসজিদে হারামো হামাইয়ার মোতাবো যাইয়ার এটা হুকুমতের দুকা হল। গতিকে বড় সাবধান হিসাবে চলা লাগবো। আমার হজর মামলাত আমি জানি না, হইতাম পারতাম না, কিন্তু আরও এক জিনিসে আমরা রে মহরুম করে ওই যে বেশি আমরা বানাউটি কাম করার কারণে কিছু কিছু মা শুনিয়া আইছি এখন তারা জেলা আপনার রিয়াজুল জান্নাত জেলা বৎসরও একবার আপনি ডুবতা পারবা রিয়াজুল জান্নাত, আর ডুবতা পারতা নাই। বৎসরও শুধুমাত্র একবার রিয়াজুল জান্নাত ডুবতা পারবা। আমরা এই বছর মাত্র 15 দিন আছিল, গতিকে আমরা ঢুকা সম্ভব হইছে না। পরে আল্লাহর মর্জি হইলে আমরা একামা লাইন করিয়া রিয়াজুল জান্নাত ঢুকছি। যে রিয়াজুল জান্নার মাহাত আমি মাতিলে সময় অতিরিক্ত যাইব গিয়া, আমি ইনশাআল্লাহ আমার মাহাত শেষ করিতাম চাইয়া। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।